বাংলাদেশ টেলিভিশনের সামনে বসে যারা আজকের আয়োজন দেখছেন তাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন এবং মায়াজালের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। মায়াজাল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জাদুকরদের নিয়ে একটা ম্যাগাজিন নির্ভর অনুষ্ঠান। এখানে জাদুকররা তাদের নৈপুণ্য প্রদর্শন করবেন এবং আমি আশা করছি যে আপনাদের সাথে নিয়ে আমরা এই আনন্দ ভেলায় ভেসে বেড়াবো। জানিয়ে রাখি, মায়াজাল মূলত জাদুর অনুষ্ঠান, আর জাদু মানেই বিজ্ঞান। আমরা চাইবো ভালোবাসার মায়ায় আপনাদের সবাইকে জড়িয়ে রাখতে। আমন্ত্রণ জানাচ্ছি মায়াজালের প্রথম পর্বে। মায়াজালের প্রথম পর্বে প্রথম জাদুকর সোহেল আহমেদ। সোহেল, তুমি মঞ্চে চলে এসো। সোহেল একজন ভালো জাদুকর, আমি আশা করছি সে ভালো জাদু দেখাবে। আচ্ছা সোহেল, তুমি কোথা থেকে এসছো? আমি স্যার কেরানীগঞ্জ থেকে এসেছি। সোহেল কেরানীগঞ্জ থেকে এসছে। সোহেল, তুমি তৈরি তো জাদু দেখানোর জন্য? আমি তৈরি আছি। তৈরি আছে তো দর্শক, আমরা এবার সোহেলের জাদু দেখব। প্রিয় দর্শক মন্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমার হাতে দুইটা দড়ি আছে, যার একটা অনেক ছোট আর আরেকটা অনেক বড়। এই বড় এবং ছোট এই দুইটা দড়ি দিয়ে আমি যেটা করব সেটা হলো এমন।
এবারে আমি যেটা করব সেটা হলো এই দড়িটা, দুইটা দড়িকে আমি একটা গিট দিয়ে এক জায়গায় করে রাখবো। তারপর যেটা করব সেটা হচ্ছে আমি এই গিটটাকে একটু নিচে টানবো, এরপরে আরো কিছুটা টানবো, এরপরে অনেকটা, তারপরে পুরোটা। এরপর যেটা করব এটা হচ্ছে আমি এখানে একটা গিট দেব। এই গিটটাকে এখন যেটা করব সেটা হচ্ছে এরকম প্রেসার দেব, চাপ দেব, চাপ দিলে ওয়াও। তারপর যেটা করব সেটা হচ্ছে একটা দুইটা পেঁচ দিয়ে একটা লুপ বানাবো। এই লুপটাকে আমি আস্তে আস্তে নিচে নামাবো, ঘোরাতে থাকবো, আরো কিছুটা ঘোরাতে থাকবো। ঘুরতে ঘুরতে আমার হাতে সলিড আলাদা একটা রিং হয়ে যাবে। এবারে যেটা করব আমি এই দড়ির উপরে এই রিংটাকে এভাবে ছুড়ে মারব। চমক এখানেই শেষ নয়, চমক কিন্তু আরো আছে। আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরের শিল্পীকে, আসছে জাদুকন্যা রাজরানী আফরোজ। কোথায় চলে গেল? ছোট্ট লাল বলটি একটি বীজে রূপান্তরিত হয়েছে। এবার একটি মন্ত্র পড়ে দিব। ছু মন্ত্র ছু। ছোটবেলা থেকে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু আমার আম্মু খুবই বকাবকি করতো। পড়াশোনার বাইরে একদমই ছবি আঁকতে দিত না। আমি যেহেতু জাদু শিল্পী বা জাদু জানি, তাই আমি আমার ছবি আঁকার স্বপ্নটা জাদু দিয়ে পূর্ণ করে নিতাম। সেটি কিভাবে এখনই দেখাবো। আমি প্রথমে আমি কিন্তু দেয়ালে ছবি আঁকতাম, যার জন্য আমার মা অপছন্দ করত। তোমরা কিন্তু কেউ দেয়ালে ছবি আঁকবে না। প্রথমে আমি এরকম সাদা কাগজে আমার কল্পনার মাধুরী মিশিয়ে ছবি আঁকতাম। তারপর আমার এই জাদু দণ্ড দিয়ে জাদু পড়ে দিতাম। ছু মন্তর ছু। কত সুন্দর রঙিন ছবি না? এই যা, রং করতে ভুলে গেছি। আচ্ছা, আরেকটি মন্ত্র পড়ে ফেলছি। লাল নীল হলুদ সবুজ বেগুনি, চলে আসো খাতার পাতা এখনই। এগুলো যা ছিল সবই ছিল আমার শুধুমাত্র কল্পনা। যা, অনেক গরম পড়েছে, কিন্তু আমার তো ফ্যান ভেঙে গিয়েছে। আমি একটু জাদু করে দিচ্ছি। ছু মন্ত্র ছু। এবার আমি যে ম্যাজিকটি দেখাবো, এটি চীন দেশের একটি প্রাচীন ম্যাজিক, যার নাম চাইনিজ লিঙ্কিং রিং ম্যাজিক ট্রিক। আমার কাছে 4টি রিং রয়েছে, 1 2 3 and 4। আমি আবার গুনে দিচ্ছি। আমার কাছে 4টি রিং রয়েছে, 1 2 3 and 4। এবার আমি আমার সহকর্মীকে আমার সাথে সহায়তা করার জন্য ডেকে নিব। এই দুটো রিং তোমাকে দিয়ে দিলাম, এভাবে ধরে রাখো। সামনে এভাবে ধরে রাখো। এবার এই রিং দুটিকে একসাথে আলাদা করে দাও। একটা মন্ত্র পড়ে দিচ্ছি। ছু মন্ত্র ছু। যা, জোড়া লেগে গেছে। আচ্ছা, এবার আমার সাথে একসাথে করো।
আবার হ্যাঁ, এখান থেকে ধরো। ঘোরাও, হ্যাঁ এভাবে। কি অদ্ভুত তাই না? এটাকে ধরো। আমরা আওয়াল ইসলাম অনেকের জাদু দেখলাম, আর এই জাদুর ভেতর দিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। পরবর্তী আয়োজনে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্যান্য আরো অনেক জাদুকরদের আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আমরা জানি যে আপনাদের ভালোবাসায় আমাদের অনুষ্ঠান আরো ভালো লাগার পর্যায়ে পৌঁছবে। বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিতে চাই যে আপনারা সবাই পরবর্তী আয়োজন পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুধু তাই নয়, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করার জন্য। কারণ আমরা যদি প্রত্যেকে একটা ভালো কাজ করতে পারি প্রতিদিন, তাহলে আমি জানি যে একদিন আমরাই বদলে দিতে পারবো আমাদের বাংলাদেশ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।